নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। নিরামিষের দিনগুলোতে সকলেই ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় যে কি এমন রান্না করবে। তাই আমি আজকে আপনাদের জন্য ভীষণই মজাদার একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রেসিপির সাথে থাকছে সিক্রেট মশলা তৈরির টিপস। ঘরে থাকা সামান্য উপকরণে আর হাতে মাত্র 10 মিনিটের মতো সময় থাকলে সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। রুটি, পরোটা, নান কিংবা রাইসের সাথেও আপনারা এই রেসিপিটা অনায়াসে খেতে পারবেন। মজাদার এই পনিরের রেসিপিটা আজ আমি কিভাবে বানালাম চলুন তবে দেখে নেওয়া যাক। পনিরের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো পনির নিয়েছি। আমি সমস্ত পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ অথবা স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। প্রথমে পনিরগুলোকে ম্যারিনেট করে নেব। তাই আমি এখানে স্বাদ মতো লবণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত পনিরগুলোকে ম্যারিনেট করে নেব। সমস্ত পনিরগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা পনিরগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আগের থেকে ম্যারিনেট করা পনিরগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন এক পাশে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন অপর পাশটা উল্টে দিতে হবে। আমার পনিরগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি অপর পাশটা উল্টে দেব। এই রেসিপির মধ্যে কোনো প্রকার হলুদের ব্যবহার হবে না, তাই পনির ভেজে নেওয়ার সময় হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই। পনিরের দুপাশে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে ভেজে নেওয়া পনিরগুলোকে তুলে নেব। একইভাবে বাকি পনিরগুলোকেও ভেজে নেব। আপনারা সামান্য একটু জল তার মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর ভেজে নেওয়া পনিরগুলোকে তার মধ্যে রেখে দেবেন। তার ফলে ভেজে নেওয়া পনিরগুলো নরম থাকবে। এবার এই রেসিপির জন্য একটা মশলার মিক্সচার বানিয়ে নিতে হবে। তাই আমি প্রথমে নিয়ে নিলাম প্রায় 10টার মতো কাজু বাদাম। তার সাথে আমি এখানে প্রায় 1.5 চামচের মতো ব্যবহার করলাম পোস্ত। 4 টুকরো কাঁচা পনির নিয়েছি। এর ফলে কিন্তু এই গ্রেভির থিকনেস অনেক বেশি বেড়ে যাবে। সবশেষে আমি এখানে 100 গ্রামের মতো টক দই ব্যবহার করলাম। এই সমস্ত কিছুকে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে একসাথে পেস্ট করে নেব। যে তেলের মধ্যে আমি পনির ভেজেছি সেই একই তেলের মধ্যে বাকি রেসিপিটা রান্না করে নেব। আমি সামান্য একটু সর্ষের তেলের ব্যবহার করলাম। ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। জিরা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আগের থেকে যে আমি মশলার মিক্সচার বানিয়ে রেখেছি সেই মশলার মিক্সচারটা ভালোভাবে কষিয়ে নেব। ভীষণই মজাদার একটা রেসিপি আর খুবই অল্প উপকরণেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করা সম্ভব। পর্যাপ্ত পরিমাণ লবণের ব্যবহার করলাম। তারপরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে এই গ্রেভিকে কষিয়ে নিতে হবে। আর মাঝে মাঝেই কিন্তু আপনাদেরকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। কারণ যেহেতু গ্রেভির থিকনেস অনেক বেশি তাই নিচের থেকে কড়াইয়ের মধ্যে আটকে যেতে পারে। গ্রেভি যত ভালোভাবে কষানো হবে ততই আপনারা দেখতে পারবেন যে একেবারে ক্রিমের মতো মসৃণ গ্রেভিতে রূপান্তরিত হবে। গ্রেভির উপরে এখন তেল ভেসে উঠেছে। গ্রেভি একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। আপনারা গ্রেভির কনসিস্টেন্সি দেখে তা বুঝতে পারছেন। এবারে আমি এখানে হাফ গ্লাসের মতো জলের ব্যবহার করলাম। যে মশলাটুকু অবশিষ্ট ছিল তা আমি জলের সাথে মিশিয়ে এখানে ব্যবহার করলাম। এখন এখানে ব্যবহার করব টমেটো। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আমি শুধুমাত্র টমেটোর ব্যবহার করেছি। আপনারা টমেটোর সাথে ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন। এবারে হাফ চামচের মতো ব্যবহার করলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি গ্রেভির মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করলাম। আপনারা চাইলে তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টকে একটুখানি কষিয়ে ব্যবহার করতে পারেন।
আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আরো একবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর ততক্ষণ পর্যন্ত কুক করে নেব যতক্ষণ না সমস্ত টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আরো ২ থেকে ৩ মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর এখন কিন্তু টমেটোগুলো একদম পারফেক্ট ভাবে বয়েল হয়ে গেছে। এখন আগের থেকে যে আমি পনিরগুলোকে ভেজে রেখেছি, সেই সমস্ত পনিরগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। পনিরের এই রেসিপিটার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি একটা সিক্রেট মসলা তৈরি করে নেব। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মসলা তৈরি করলাম। সবার ১ম এ দিয়ে দিলাম ১/২ চামচের মতো গোটা ধনে। ঝালের জন্য এখানে ২ টো শুকনো লঙ্কার ব্যবহার করলাম। তারপরে আমি এখানে ২ টো দারুচিনির স্টিক ব্যবহার করলাম। ২ টো ব্যবহার করলাম এলাচ আর তার সাথে প্রায় ৫ থেকে ৬ টার মতো ব্যবহার করলাম কালো গোলমরিচ। ১/২ চামচ মৌরি আর তার সাথে ১/২ চামচের মতো জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ডের মতো ভেজে নিলেই যথেষ্ট। ভেজে নেওয়া মসলাগুলোকে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া মসলা থেকে আমি এখানে ২ চামচের মতো মসলার ব্যবহার করলাম। মূলত এই গুঁড়ো মসলাটাই পনিরের স্বাদকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। এই মসলাটাকে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এটাই হলো এই পনিরের রেসিপির সিক্রেট মসলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্ট দেখে নেওয়া যাক। দীপিকা ফোদিকার কমেন্ট করেছে জিলেপির রেসিপি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমি এই রেসিপির মধ্যে ১/২ চামচের মতো ঘিয়ের ব্যবহার করলাম। ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কাশ্মীরি ইয়াকনি পনিরের রেসিপি। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।